الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين قال النبي صلى الله عليه وسلم لا تتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه قلنا يا رسول الله اليهود النصارى قال فمن রাওয়াহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, আমরা আবারও মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে আজকে বংশাল ফিয়ালাউলা জামে মসজিদে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমরা উপনীত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে ইংরেজি মাসের শেষ মাসটি আমরা অতিবাহিত করছি, আর কয়েকদিন পরেই এই মাসটি শেষ হয়ে আবার নতুন বছর শুরু হবে। তাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নন মুসলিম তথা বিজাতীয়দের অনুকরণ বর্জন। ইসলাম একটি কমপ্লিট জীবন বিধান। আমরা জানি এমন কোন দিক নেই যে দিক সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা ইসলাম দেয়নি। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যেই হন না কেন, আপনি যদি একজন ব্যবসায়িক হন, আপনি ইসলামের কাছে দিক নির্দেশনা পাবেন। আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনি ইসলামের কাছে দিক নির্দেশনা পাবেন। আপনি যদি একজন টিচার হন, আপনি ইসলামের কাছে দিক নির্দেশনা পাবেন। আপনি যদি একজন সিফা সালার হন, আপনি ইসলামের কাছে দিক নির্দেশনা পাবেন। আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি ইসলামের কাছে দিক নির্দেশনা পাবেন। কোরআন মাজিদকে বলা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাই। প্রত্যেক জিনিসের বর্ণনা কোরআন মাজিদের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ। তাই আমরা মুসলিম, দুর্ভাগ্য হলো সত্য যে আজকে আমরা মুসলিম নিজের কৃষ্টি, নিজের কালচার, নিজের আদর্শ, নিজের চরিত্রকে আমরা ভুলে গিয়ে বিজাতীয় অনুকরণে একেবারে পাগল পাড়া। এখন আমরা আব্বা আম্মা ভুলে গিয়ে মাম্মি আর ডাড্ডি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা চাচা, খালু, ফুফা না বলে আমরা আঙ্কেল আর আন্টি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর কথায় কথায় যদি ইংরেজি না বলা হয় তাহলে কি চলে নাকি? আবার কেউ তার বিপরীত দেখা যায় যে না, আমরা মুসলিম, আমরা বাংলাদেশি, বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা,
অতএব প্রত্যেক জায়গাতেই আমি বাংলা ব্যবহার করব, এইরকমও লোক আছে, তবে হাতে গোনা, শতকরা 2-1 জন পাবেন। তো অনেকেই আবার এইরকম ভাব দেখায় যে মানুষে কথায় কথায় ইংরেজি বলে, এইটা আমি লাইক করি না। বুঝছেন না কথাটা? বলছে কথায় কথায় ইংরেজি বলে, এটা আমি লাইক করি না, কিন্তু তার ইংরেজি বলা হয়ে গেল, এটা তার অজান্তেই বলে ফেলে। মানে বিজাতীয় কিছু যদি আমরা করতে পারি, নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিই না, আগে ইংরেজি শিখতে হবে। ইংরেজি শিখতে বাধা নাই, কিন্তু আগে দিন শিক্ষা দাও ফরজ, ইংরেজি শিক্ষা দাও ফরজ না। আমাদের মুসলিমদের মাঝেও আমরা হীনমন্যতায় ভুগি। আরে আমার ছেলেটাকে যদি ইংলিশ মিডিয়ামে পড়তে না দিই তাহলে কি হয় নাকি? গর্ব করে বলে আমার 2টা ছেলে, একটা এ লেভেল আর একটা ও লেভেল, এইভাবে গর্ব করে। যদি দিন শিক্ষার পরে এ লেভেল ও লেভেল পড়ে কোনো আপত্তি নাই, কিন্তু দিন শিক্ষাই আপনি দিলেন না, সে সূরা ফাতিহা বলতে দাঁত মুখ ভেঙে ফেলে, আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে সে আপনার জন্য একটু দোয়া করতে পারলো না, শিখালেন না, আপনি বদনসিব বাবা, আপনি বদনসিব। আমি বলে থাকি সন্তানের জন্য বাবা মা জান্নাতে যাবে, আবার সন্তানের জন্য জাহান্নামে চলে যেতে হবে। কঠিন ব্যাপার, এটা একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান মা বাবার জন্য আমানত। এই আমানতের খিয়ানত যদি আপনি আর আমি করি, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার রাসূল বলেছেন তার জন্য জান্নাত হারাম। আমানতের খিয়ানত কি? আগে আদর্শ শিক্ষা দেওয়া উচিত ছিল, আগে নৈতিক শিক্ষা দেওয়া উচিত ছিল, আগে দিন শিক্ষা দেওয়া উচিত ছিল। এরপর আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কোরআনের আলো জ্বালিয়ে দিয়ে আপনি ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, হল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যে কোনো ল্যান্ডে পাঠান এবং ফ্রি সেক্সের দেশে পাঠান, আপনার ছেলেকে পথভ্রষ্ট করতে পারবে না, কারণ আপনার ছেলের বুকে আগে আপনি দিনের আলো জ্বালিয়ে দিয়েছেন, কোরআনের আলো জ্বালিয়ে দিয়েছেন। তাই পৃথিবীর যে কোনো দেশে আপনি পাঠিয়ে দেন, পথভ্রষ্ট হবে আর না। আর তা না করে যদি আপনি পাঠান, ও পড়তে পড়তে কখন বিয়ে করে নিয়ে বলবে বাবা আমি তো বিয়ে করে ফেলছি, তোমার আর কষ্ট করার দরকার নাই। ওই বৌমাকে যেদিন আনবে পরের দিন চিন্তা করবে বাবা মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে। কোন অশিক্ষিত এবং কোন দিন শিক্ষা করা ব্যক্তি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন, কোন গরিব মানুষ, কোন অশিক্ষিত আর যারা দিন শিখে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, পৃথিবীর ইতিহাসে আপনি একটা দেখাতে পারবেন না। পাঠায় কারা? যার সন্তানকে ডক্টর বানিয়েছে, যার সন্তানকে ডাক্তার বানিয়েছে, যার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, যার সন্তানকে প্রফেসর বানিয়েছে, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট বানিয়েছে। এই বড় লোকেরাই, যারাকে আপনি শিক্ষিত বলে গর্ব করেন, এই শিক্ষিত সন্তানেরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সম্মানিত উপস্থিতি, তাই যে কথাটি বলার জন্য একটু দূরে চলে গেছি, যে মুসলিম জাতি তার আদর্শ ভুলে গেছে, মুসলিম জাতি তার নীতি নৈতিকতা ভুলে গেছে। তারা বিজাতীয় কালচার, বিজাতীয় কৃষ্টি, বিজাতীয় সংস্কৃতি পালন করতে পারলেই নিজেকে মনে করে, একটু গর্ববোধ করে, আমি বাস একটু মানে বড় মানুষ হয়ে গেছি, এরকম চিন্তা করে। আসলে কি বিষয়টা তাই না? আসলে বিষয়টা তা নয়। আমি যে আয়াতটি পাঠ করি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর নাসারাকে বন্ধু বানায়ো না। অর্থাৎ নন মুসলিম যারা হবে, কোন মুসলিম নন মুসলিমকে বন্ধু বানাবে না। এরপরে বলছেন যে বা'দুহুম আউলিয়া ও বাস, আপনি যদি ইহুদি, খ্রিস্টান, শিরকবাদী, মুশরিক যারা, মূর্তি পূজক যারা,
এদেরকে আপনার কলিজাটা কেটে ভুনা করে কাবাব বানিয়ে যদি খাইয়ে দেন, তবু আপনার বন্ধু হবে না। কারণ মহান স্রষ্টা আল্লাহ বলে দিয়েছেন, আশাদ্দুন নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন যে মুমিনদের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে, মারাত্মক শত্রু হচ্ছে ইহুদি, সাথে খ্রিস্টান বললেও অত্যুক্তি করা হবে না। আর যারা শিরিকবাদী, যারা শিরিক করে, মূর্তি পূজা করে, পীর পূজা করে, যত রকমের শিরিক আছে, এই শিরিকবাদী যারা, এরা মুমিনদের মারাত্মক শত্রু। আপনি যতই ভালোবাসা দেখান না কেন, আপনি যতই উজাড় করে দেন তার জন্য, সে কোনোদিনই আপনার বন্ধু হবে না। আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু হবে, মুমিনের বন্ধু কোনোদিনই হবে না। ওর ঘুম আসবে না কি করে মুমিনের ক্ষতি করা যায়, এই চিন্তায়, আর অন্য কোনো চিন্তা নাই। ইহুদি খ্রিস্টান আর শিরকবাদী যারা, এদের রাত্রে ঘুম আসে না, ব্যবসার কারণে না, বাণিজ্যের কারণে না, নিজের অন্য কোনো কারণে এদের ঘুম আসবে না মুমিনের কখন কিভাবে ক্ষতি করা যায়, মুমিনদের সর্বনাশটা কি করে যায়। তাদের ইচ্ছাই হলো পৃথিবীর মানচিত্র থেকে মুমিনদেরকে মুছে ফেলে দিতে চায় তারা। আর এই জাতির আদর্শ আপনি পালন করে নিজেকে গর্ববোধ করছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে এবং এই জাতিকে আল্লাহ যেন হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা তাদের বন্ধু হবে, তারা তাদের বন্ধু হবে, মুমিন তোমাদের বন্ধু হবে না যতই ভালোবাসা দেখাও। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম, এত বলার পরেও আল্লাহ বলছেন যে সূরা মাইদার 51 নম্বর আয়াত 5 নম্বর সূরা বলছে, এত বলার পরে এরপরও যদি ওদেরকে তুমি বন্ধু বানাও, তাহলে ফাইন্নাহু মিনহুম, তাহলে তুমিও তাদেরই একজন হয়ে গেলে। তোমার নাম তো আব্দুর রহমান, কিন্তু তুমি খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। তোমার নামটা আব্দুল জলিল, আব্দুল জব্বার, কিন্তু দুনিয়ার খাতায় তো তোমার নাম মুসলিম, কিন্তু আল্লাহর খাতাতে তোমার নাম পুরো দস্তুর খ্রিস্টান আর ইহুদি আর শিরকবাদী। এটা কে বলছেন? এটা আমার কথা না, আমার উপর রাগ করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তর্জমা করে দিচ্ছি আপনাদেরকে শুধু। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। মানে ইহুদিদেরকে বন্ধু বানানো, এটা আরেকটা আয়াত আছে, এটা হলো বড় রকমের জুলুম। মুমিনদের মানে এটা জুলুম, জুলুম করল সে, অর্থাৎ যেটা করা উচিত না সেটা করাটাই জুলুম। জুলুমের সংজ্ঞা এইভাবে দেওয়া হয়েছে যে আলা গায়রে মাহাল্লিহি, আরবিতে জুলুমের সংজ্ঞা দেওয়া হয়েছে যে জিনিসটা যেখানে রাখা দরকার ওখানে না রেখে অন্য জায়গাতে রাখাটার নামই হচ্ছে জুলুম। মাথার টুপিটা কোথায় রাখা দরকার মাথায় রাখা দরকার, তাই না? এখন মাথায় না রেখে যদি আপনি হাতের মধ্যে ধরে থাকেন বা অন্য জায়গাতে লাগাই দেন, এটা হলো জুলুম। পায়ের জুতাটা পায়ে রাখা দরকার, এটা যদি আপনি মাথার উপর রাখেন তাহলে এইটাই হলো জুলুম। মুমিনদের রাখা বন্ধুত্ব করা উচিত মুমিনের সাথে, তো মুমিনের সাথে বন্ধুত্ব না করে গায়ের মুমিন নন মুসলিমদের সাথে বন্ধুত্ব করাটা হচ্ছে এটা এক প্রকার মুমিনের জন্য জুলুম। আর এই জালেমদেরকে আল্লাহ কখনো পথ দেখান না। আর একটা আয়াত বলি এই প্রসঙ্গে, খুবই মানে মিল আয়াতটার সাথে। এই আয়াতটা হচ্ছে সূরা হুদের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা তারকুনু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, বলছে তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়িও না। কথাটা বুঝেন? আগে বললো ওদেরকে বন্ধু বানায় না, এখন বলছে দুনিয়ার কাজে, যে কোনো ব্যাপারে, যে কোনো কাজে জালেমদের দিকে তোমরা কি করিও না, ঝুঁকে পড়িও না। এরপরও যদি তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবেই করবে। জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবেই করবে।
আল্লাহু আকবার। এরপরে বলা হচ্ছে শুধু কি তাই, জাহান্নামের আগুন স্পর্শ করবেই, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আর জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, অনেক জাহান্নামী রাসূলের সুপারিশ পেয়ে আবার জান্নাতে চলে যাবে। আপনারা জানেন, আল্লাহু আকবার। সবশেষে যে জাহান্নাম থেকে উঠবে সবচাইতে কম দামি জান্নাতি, তাকে দুনিয়ার 10 গুণ জান্নাত দেওয়া হবে। আল্লাহ, এটা সবচাইতে নিম্নমানের জান্নাতি, ওর চাইতে হতভাগা দুর্ভাগা জান্নাতি আর নাই। সবচাইতে নিম্নমানের জান্নাতিকে, যাকে জাহান্নাম থেকে তুলে আস্তে 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 নিয়ে যাবে। ঠিক আছে, এটা লম্বা হাদিস, খুব মজার একটা হাদিস আছে। তো প্রথমে জান্নাতে গিয়ে দেখবে যে জান্নাতে কোনো জায়গা খালি নাই, সব জায়গায় যেন ভর্তি। তখন আল্লাহর কাছে এসে বলবো যে আল্লাহ, আমি জান্নাতে জায়গা খালি পেলাম না, সব তো ভর্তি, টাপটুপ একেবারে ভর্তি হয়েছে, তো আমার কি অবস্থা হবে? বলে কি বলো তুমি, জান্নাতে জায়গা পেলে না? বলে হ্যাঁ, জান্নাতে যাবে না, তোমার কত জায়গার দরকার? এই দুনিয়ার সমান দিলে হবে? তো বলছে আল্লাহ, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? ওই জান্নাতি বলবে যে আল্লাহ, তুমি কি আমার সঙ্গে মজা করছো, ঠাট্টা করছো, আমাকে নিয়ে তুমি ক্রিটিসাইজ করছো? তো বলছে বান্দা না, এই বান্দার কথা শুনে আল্লাহ হাসবেন, বান্দার কথা শুনে আল্লাহ হাসবেন। তো এই হাদিসটা যখন রাসূল বর্ণনা করেন সাহাবীদের কাছে, তখন তিনিও হাসলেন। হেসে সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবী তোমরা কি জানো আমি কেন হাসছি? এই কথাটা বলার সময় আমার আল্লাহ হাসবেন, তাই আমিও তোমাদের সামনে হাসছি। আল্লাহু আকবার। বলছে আল্লাহ, তুমি ঠাট্টা করছো আমাকে? এই পৃথিবীর সমান আমাকে জান্নাত দিবা? এমনি আমার একটা খাট রাখার সমান জায়গা পাইলাম না, একটা ঘর পাইলাম না ছোট, আর তুমি বলছো এই দুনিয়ার সমান জান্নাত দিবা? বলে হ্যাঁ, শুধু দুনিয়ার সমান না, তোমাকে এই দুনিয়ার সমান আর দুনিয়ার আরো 10 গুণ জান্নাত তোমাকে দিয়ে দিলাম, যাও। আল্লাহু আকবার। কি কথা থেকে কোন দিকে আমি চলে আসছি? তো বলছিলাম যে কিয়ামতের ময়দানে অনেক জাহান্নামী রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যেতে পারবে, কিন্তু যারা এই বিজাতীয় অনুকরণকে ভালোবাসবে, এদের জন্য কোনো পৃষ্ঠপোষক থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কাল কিয়ামতের কোনো বন্ধু থাকবে না যে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কত বড় মারাত্মক বিষয়, বুঝতে পারছেন? এবার বলছে, বলা হচ্ছে যে ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ ছাড়া তাদের কোন রকমের কোন পৃষ্ঠপোষক থাকবে না, বন্ধু থাকবে না, সুপারিশকারী থাকবে না, আর কোন রকমের সাহায্য করা হবে না। তারা আজীবন যেন জাহান্নামে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথা তো অনেক, সময় কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া সিরান। বলছে যে রাসূল বলছেন যে তোমাদের মধ্যে তোমরা কি করবে, সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, মানে উম্মতদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, সাহাবাদেরকে লক্ষ্য করে, যে তোমরা নন মুসলিমদের অনুসরণ করবেন হাতে হাতে আর বিদ্যায় বিদ্যায়। 2 হাত যেমন সমান, 2 বিদ্যা যেমন সমান, ঠিক তোমরা অনুসরণ করবে ওই হাতে হাতে আর বিদ্যায়, মানে একবার হুবহু। তারা যদি গুহি সাপের গর্তে ঢুকে, তাহলে তোমরাও গুহি সাপের গর্তে ঢুকবে। সাহাবী জিজ্ঞেস করলেন যে আল ইয়াহুদান নাসারা, ইয়া রাসূলুল্লাহ, এটা বলে কি নন মুসলিম বলে কি ইহুদি নাসারাকে বুঝাচ্ছেন? বলে ফামান, এরা ছাড়ার কারা? অর্থাৎ আমি ইহুদি না, কিন্তু ইহুদির কৃষ্টি কালচার আমরা ছাড়তে পারি না। লেবাসে, পোশাকে, চুলে, দাড়িতে, লেখাতে, পড়াতে, ব্যবসাতে, বাণিজ্যে, সব জায়গাতে। এখনকার আমাদের স্কুল, প্রত্যেকটা স্কুল চলছে ওই ব্রিটিশের যে 190 বছর গোলামি করেছি তাদের পদ্ধতিতে আমাদের স্কুল চলছে। আমাদের অফিস আদালত চলছে এই গোলামি, 190 বছর গোলামি করেছি ইহুদি খ্রিস্টান, যারা ওই খ্রিস্টানদের পদ্ধতিতে আমাদের বিচারালয় চলছে। ওরাই ইসলামটাকে ফকিরি বিদ্যা, ইসলামটাকে একেবারে
এমন ভাবে কোণঠাসা করেছিল, মুসলমানদের মধ্যে ঢুকে গেছিল যে ইসলাম মানে ফকিরে বিদ্যা। এখনো মানুষ আছে, তাই আমরা আমাদের ছেলেদেরকে ওই ফকিরি বিদ্যা শিক্ষা দিই না। আর যা পরকালে ওই সন্তানের জন্য জাহান্নামকে আমরা ওয়াজিব করে নিই। ছেলেকে জাহান্নামের জন্য তৈরি করছি, আর ওদের কারণে, ওদেরকে অমানুষ করে তোলার কারণে আমরাও জাহান্নামে যাওয়ার জন্য যেন প্রস্তুতি নিচ্ছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মুসলিম, আমাদের পরিপূর্ণ একটা জীবন বিধান আছে, এই জীবন বিধান দিয়ে আমাদের সন্তানদেরকে তৈরি করি, আমরা তৈরি হই। দুঃখ লাগে, একটা বোকা, একজন আহাম্মক বা একজন পাগল, ও যা করতে দেখে তাই করে, ভালো বোঝে না মন্দ বোঝে না। আপনি পাগলকে যদি জিজ্ঞেস করেন, এই তুমি হাসছো কেন, বলে ও যে হাসছে তাই আমি হাসছি। কিন্তু আমি আপনাকে বলি, এই 31শে ডিসেম্বর রাত্রে 12:01 যখন বাজে, এই ঢাকা শহরের মানুষেরা কি ঠিক মতো ঘুমাইতে পারেন? লাফালাফিটা করে কে? ইহুদি, খ্রিস্টান, নন মুসলিমেরা। তাদের সংখ্যা থাকবে খুবই কম। কারা করে? যাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাইরাই এই লাফালাফি করে, আর নর্তকী নাচায়, আর গান করে, আর যত রকমের অশ্লীলতায় এই রাত্রিটাকে কি করে তারা উদযাপন করে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা লাফালাফি করে, নাচানাচি করে, এরা কি বোকা? এরা কি আহম্মক? এরা কি গাধা? না, এরা ইলম কালামের ভান্ডার নিয়ে ঘোরাফেরা করে। এরা নিজেদেরকে ভার্সিটির ছাত্র আর ছাত্রী বলে ঘোষণা দেয়। নাউযুবিল্লাহ। এটা কি উচিত? না, এটা উচিত না। অনেক কথা এই মর্মে, শুধু এতটুকুন বলি, মুসলিম আমাদের নিজস্ব স্বকীয়তা আমরা বিক্রি করে দিয়েছি। আমাদের নিজস্ব স্বকীয়তাই, আমাদের নিজস্ব আদর্শ আমাদের ফিরে যাওয়ার দরকার। আপনি এই নববর্ষ উদযাপন করার বিষয়টা দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আমরা মুসলিম, আমাদের একটা নববর্ষ আছে। সেই নববর্ষের নামটা আমরা কখন আসে কখন চলে যায় আমরা মুসলমান নিজেরাই জানি না। এরপরেও আমাদের নববর্ষ আসলেও কি আপনি ইহুদি খ্রিস্টানদের মতো নববর্ষ উদযাপন করবেন? না। নববর্ষ উদযাপন করার কি কোনো সিস্টেম ইসলামে আছে? যদি থাকে ইসলাম ইসলামের মতো দিবে, আর যদি না থাকে তাহলে এই নববর্ষ উদযাপন করা ইসলামের কোনো সুযোগ নাই। আর আজকে আমরা ইংরেজি নিয়েই পাগল। আরে বাংলাটাও যদি একটু ধরে রাখতাম তবু কিছুটা আমরা ভালো থাকতে পারতাম। আপনাকে আমি একটু কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন। এই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, একটা ছোট্ট বাচ্চাকে বলেন ও বলতে পারবে, কিন্তু বাংলা সাল বলেন ও পারবেই না। আর ইংরেজি মাসের নাম তো জীবনও শুনেনি, অথচ ইংরেজি বলে পটাপট বলে দিবে। আপনাকে দুই একটা মাস সম্পর্কে জানাচ্ছি। আমরা কি কখনো ভেবেছি? আসলে এটা দুইটা কারণ। একটা কারণ হলো যে ইংরেজি মাস এবং বার সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে আমাদের জানা নেই, এক। অথবা আমরা জানি কিন্তু আমরা পরের সংস্কৃতি উদযাপন করতে একটু আনন্দ বোধ করি। ওই যে আমি বলে থাকি না, আমাদের চাঁপাইনবাবগঞ্জে ওই পূজার দিনে পূজা মণ্ডপ থেকে মাইকিং করা হচ্ছে যে আজকের এই কি পূজা, যে ওদের সবচেয়ে বড় পূজাটা দুর্গা পূজা, দুর্গা পূজার অনুষ্ঠানে প্রথম গান পরিবেশন করবেন এমদাদুল হক। এর আগে আপনাদের বলেছিলাম একদিন। আচ্ছা, এমদাদুল হক কি ইহুদির বাচ্চা? ও কি খ্রিস্টানের বাচ্চা? ও কি হিন্দুর বাচ্চা? না। কে? নাম শুনে মনে হচ্ছে যে মুসলমানেরই বাচ্চা। আল্লাহর খাতাতে নামটা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, ও জানে না। কিন্তু দুনিয়াতে মানুষ এমদাদুল হক মানে এটা ইহুদি খ্রিস্টানের বাচ্চা না, এটা মুসলমানের বাচ্চা। আপনি কোথায় যাবেন? এই যে দেখেন
জানুয়ারি মাসের একটু 2-3টা মাস সম্পর্কে বলবো। প্রত্যেকটা মাস নিয়ে ঘটনা আছে। এক একটা মাস এক একটা মূর্তির নামে, এক এক মূর্তির ক্ষমতা আবার এক এক রকম, মন্ত্রীর মতো। যেমন প্রধানমন্ত্রী থাকে আর এক এক জায়গায় মন্ত্রী, পাট মন্ত্রী, বস্ত্র মন্ত্রী, খাদ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, নানান রকম মন্ত্রী আছে না, তাদের এক একটা মূর্তি এক একটা মন্ত্রীর পাওয়ার রাখে। ঠিক আছে, এই দেখেন মন্ত্রীদের কথা এবার আপনাদের সামনে আমি তুলে ধরি। জানুয়ারি মাসের নামকরণ হয়েছে রোমান দেবতা জেনাসের নাম অনুসারে। এই জেনাস একজন ভালো ব্যক্তি ছিল ওই সময়তে, সে যুদ্ধ বিগ্রহ, সে শান্তিপ্রিয় মানুষ ছিল, তাই তাকে বলা হতো শান্তির দেবতা। তার মৃত্যুর পরে তার আকৃতিতে দেবতা মূর্তি তৈরি করে তাকে শান্তির দেবতা হিসাবে পূজা করত। তাহলে যতবার আমি জানুয়ারি বলছি ওই ওই শান্তির দেবতাকে আমি কি যোগছি। এই ইতিহাস জানার দরকার নাই, মুসলমানের জানার দরকার আছে। তো এই জেনাসের নামে বছরের প্রথম মাসের উদ্বোধন করা হয় প্রথমে জানুডিয়াস নামে, পরে ইংরেজিকরণ করা হয় জানুয়ারি নামে। এটা জানুয়ারির কথা বললাম। আচ্ছা, এবার একটু মার্চের দিকে চলে যাই। রোমান যুদ্ধের দেবতার নাম হচ্ছে মার্স। এই দেবতার নাম অনুসারে মার্চ মাসের নামকরণ করা হয়। মানে এটা হলো যুদ্ধের দেবতা, যুদ্ধে জয়লাভ করতে হলে এই মার্চের দেবতার পূজা আপনাকে করতে হবে। এবার এপ্রিলে চলে যাই। কোন কোন ইতিহাস গবেষক বলেন গ্রিক নাম এপ্রোডাইট থেকে এপ্রিল নামটার উৎপত্তি। এপ্রোডাইট হচ্ছে গ্রিসের প্রেম দেবতার নাম। স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই, ভাই ভাই ভালোবাসা নাই, ওই এপ্রিল দেবতার পূজা করলেই স্বামী স্ত্রীতে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আপনি যতবার এপ্রিল বললেন ওই এপ্রিল দেবতার আপনি যেন পূজা করলেন। এবার একটু আসি মেতে। মেতে কি বলা হচ্ছে? রোমান দেবীর নাম মায়া, এই মায়া থেকেই মেয়ে তৈরি। এই দেবী বসন্ত ও সতেজতা এবং সমৃদ্ধির দেবী, তার নাম অনুসারে মেয়ের নামকরণ হয়েছে। মানে যদি শস্য শ্যামল সবুজ কিছু পেতে চান, ভালো ফসল পেতে চান, তাহলে এই মেয়ে দেবীর পূজা আপনাকে করতে হবে। কয়েকবার মেয়ে মেয়ে বলে চিৎকার দিলে মেয়ে দেবীর পূজা হয়ে গেল, আপনার মালে ধনে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অনেক আপনি লাভ হয়ে যাবেন। কি আসলে কি ঠিক না? আর বলা দরকার আছে প্রত্যেকটা মাসের নামের সাথে দেবতার যোগাযোগ নাম অনুসারে করা হয়েছে। আর প্রত্যেকটা বারের সাথেও, আমি সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি। আসুন সবশেষে একটা হাদিস বলবো। আমি বলে থাকি আপনাদেরকে মাঝে মাঝে একটু শক্ত করে বলি, একটু নরম করে বলি, বিভিন্ন পন্থায় বলি। কোন ভাষাতে বললে যে আপনারা আমার কথাটা বুঝবেন, কিভাবে বললে যে আপনি আপনার পরিবারটাকে ইসলামী পরিবারে রূপান্তরিত করবেন, কিভাবে বললে যে আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দিন শিক্ষা দিয়ে দুনিয়াতে সুখ শান্তি এবং পরকালে সন্তান নিয়ে জান্নাতে যেতে পারবেন। এটাই তো আমার পরিকল্পনা, এটাই তো আমার আশা, এটাই তো আমার কথা, এটাই তো আমি আল্লাহর কাছে আশা করি যে আমরা মসজিদের সবাই যেন জান্নাতি হতে পারি, জাহান্নাম থেকে মুক্ত হতে পারি। এই পরামর্শই আপনাদেরকে দিয়ে থাকি। তাই আসুন সবশেষে একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। রাসূল বললেন লা তাদখুলুল জান্নাহ সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, সময় শেষ হয়ে গেছে। 2 নম্বর আদ-দায়ুস। যারা দায়ুস, দায়ুস কাকে বলে? আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। এটা হলো একটা সংজ্ঞা, যে ব্যক্তি তার বাড়িতে অবাধ মেলামেশা করে, যারা মাহারাম নয় এমন ব্যক্তি যাওয়া আসা করে, মেয়ের সাথে, বউয়ের সাথে, বোনের সাথে দেখা সাক্ষাৎ করে, কিন্তু গার্জেন ওই বাবা বা মা বা বড় ভাই, বাবা মা মারা গেছে, বড় ভাই মালিক, এরা বাধা দেয় না। এই হতভাগা হচ্ছে দায়ুস, এ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর আরেকটা সংজ্ঞা হচ্ছে আল্লাযী ইকিরু ফি আহলিহিল খুবুসা, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়। কিভাবে? ওই একই ভাবে বেগানা পুরুষ যাওয়া আসা করে, কোনো বাধা নাই, মানে বাড়িতে কোনো পর্দা নাই। যে বাড়িতে পর্দা নাই সে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি দায়ুস, তাকে কাল কিয়ামতের করে জাহান্নামের চুবানি খেতে হবেই হবে। যদি পর্দা এখনো না করি তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত।
সম্মানিত উপস্থিতি। আর বলা রাজুলাতুম মিনান নিসা, যে নারী পুরুষের বেশ ধারণ করে, পোশাকে, আশাকে, বলনে, চলনে, কথায়, বার্তায় পুরুষালী ভাব, পুরুষালী ভাব। আল্লাহ ওই নারীর প্রতি লানত করেছে যে পুরুষের পোশাক পরে, আর ওই পুরুষকে লানত করেছে যে নারীর পোশাক পরে। এটা নিয়ে অনেক কথা আছে, এখন আর বলার সুযোগ নাই। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো, আসুন আমরা আমার পরিবারটাকে একটু পর্দানসীন করি। নইলে প্রত্যেক পর্দা, একজন পরিবারে বড়জন সন্তান থাকে, ভাই থাকে, বাবা থাকে, আর যদি পরিবারটা যদি পর্দা না থাকে, তাহলে প্রত্যেকেই দায়ুষ, প্রত্যেককে জাহান্নামে যেতে হবেই হবে। পৃথিবীর কোন শক্তি আপনাকে রুখতে পারবে না। আর আপনার মেয়েকে 31st নাইটে যদি ছেড়ে দেন, আপনার ছেলেকে যদি ছেড়ে দেন, আজ সেই দিন, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে প্রত্যেক গার্জেন কড়া পাহারা দিব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে। প্রয়োজনে আগের দিন তাদেরকে বুঝাবো, যারা যেতে চায়। কি আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ একটু চেষ্টা তো আমরা করে দেখতে পারি, আমাদের সন্তানের জন্য বিপথে চলে না যায়, জাহান্নামের পথ, জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথে যেন না যায়, এই পথে আমরা করি। সবশেষে আরেকটা ছোট্ট হাদিস না বলে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলারা জান্নাতে যাবে আর কোন মহিলারা জাহান্নামে যাবে তা কি বলবো? রাসূল বলছেন, সাহাবা ইকরাম বলেন, আলা উনাব্বিউকুম আলা উখবিরুকুম বিন নিসায়ে মিন আহলিল জান্নাহ, আমি কি বলবো না যে তোমাদের নারীদের মধ্যে কারা জান্নাতে যাবে? বেশ কয়েকটা কথা বলার পরে দুটি কথা বললেন, যে আল ওয়াদুদ ও আল ওয়ালুদ, যারা স্বামীকে বেশি ভালোবাসে আর যারা বেশি সন্তান প্রসবকারিণী, বেশি সন্তান প্রসবকারিণী, এরা যাবে জান্নাতে। আল্লাহু আকবার। তাহলে বেশি মানে বেশি, 2, 1, 3, 4, এটা কি বেশি বলে? না। 10টা, 12টা, 15টা, 20টা, এটা হলো বেশি। তো 15 জন সন্তান প্রসব বা 15 ভাই বোন, এরকম কেউ আছেন কি? থাকলে একটু হাত তোলেন তো। 15 ভাই বোন কেউ আছেন? কেউ নাই। আমি হাত তুললাম। আমরা 15 ভাই বোন, এক মায়ের পেটে 15 ভাই বোন। আল্লাহু আকবার। আল্লাহ আমার মাকে যেন জান্নাত নসিব করেন, আমার বাবাকে যেন জান্নাত নসিব করেন, সাথে সাথে আপনাদের বাবা মাকেও যেন আল্লাহ জান্নাত নসিব করেন। তাহলে বেশি সন্তান আপনার অনেক উপকার, অনেক উপকার। এর মধ্যে থেকে 2-1টা যদি মারা যায়, তাহলে এটা পরকালের অ্যাসেট হয়ে গেল। এই ছোট্ট বাচ্চা পেটেও যদি মারা যায়, জন্মের সময় যদি মারা যায়, 1 বছর, 2 বছর, 5 বছর বয়সে যদি 2টা সন্তান মারা যায়, পরকালের জন্য আপনার সুসংবাদ বয়ে নিয়ে আসবে। আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, আমার বাবাকে জান্নাতে দাও। আল্লাহ বলেন, যাও তোমরা জান্নাতে যাও, তোমার বাবা মার বিষয়টা দেখবো আমি। বলেন না, আমার বাবা মাকে জান্নাতে দিতে হবে। বলো, বলছি তো তোমরা আগে জান্নাতে চলে যাও, দেখবো তাদের হিসাব নিকাশ আছে। বলছেন না, শোনা হবে না, দাঁড়িয়ে থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে এরা তো নড়বে না, তখন বলবেন যে তোমরা তোমার বাবা মা সমেত জান্নাতে চলে যাও। সন্তান নিলেন 1টা অথবা 2টা, কয়টা মরে আর কয়টা বাঁচে, পরকালেরও অ্যাসেট হলো না। দুনিয়াতে 1টা সন্তান নিলেন, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, মারা যদি যায়, তো আপনার জীবনটাই তো বৃথা। 1টা নিলেন, 2টা নিলেন, বলকে গেল, বিপথে চলে গেল, ভালো পথের জন্য আর কোনো সন্তান আর নাই, জীবনটা আপনার শেষ, তাই না? তো তারপরে বললেন, আর জাহান্নামী মহিলা কারা? তারা কি বলবো? জাহান্নামী মহিলা, রাসূল বললেন, এটাই শেষ কথা আমার। জাহান্নামী মহিলা কারা? জাহান্নামী মহিলা হচ্ছে আল মুতাবাররিজাত। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন মাজিদে এই শব্দটা আল্লাহ দিয়েছেন। মুতাবাররিজাত বলা হয় যে রূপ লাবণ্যের প্রদর্শনী করে বেড়ায়। আরে স্বামীর কাছে সাজগোজ করে না, আর যখন স্বামীর ভাইয়ের বিয়ে হবে বা নিজের বোনের বিয়ে হবে, হাতে, পায়ে, গলায়, নাকে, কানে কোনো জায়গা বাদ রাখে না গয়না দিতে। বুঝছেন? এত সাজান সাজে, আরে মন না চাইলে বুড়া মানুষটাও জনমনে হয়ে দেখতে চাই। নাউজুবিল্লাহ। তো যারা রূপ লাবণ্য প্রদর্শনী করে, সাজগোজ করে বাইরে বের হয়, এরা জাহান্নামী,
এরা নিকৃষ্ট নারী জাতি। তো আমরা কি চাই যে আমার মেয়েটা নিকৃষ্ট আল্লাহর কাছে হোক আর জাহান্নামে চলে যাক? আপনার এত আদর করে আপনার মেয়েটাকে মানুষ করছেন, আপনি কি চান যে আপনার মেয়েটা জাহান্নামে চলে যাক? এটা কি চান? যদি না চাই, আজকেই তাকে ইসলামের পথে নিয়ে আসতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। সময় না একটা ছোট্ট লাইব্রেরি করেন, শুধু দ্বীনই বই থাকবে, বিভিন্ন জীবনী থাকবে, তাদেরকে পড়তে দেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ও নন মুসলিমদের অনুসরণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র আমাদের ইসলামের অনুসরণ করি আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। এই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কয়েকজন ভাই একটু সাহায্য চাইছেন, আপনারা পিছনে দাঁড়াবে, আপনারা দেওয়ার চেষ্টা করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া নাহি আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া লা জাল্লা ওয়া